নমস্কার, সাদা কথা কালো কথা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং সাদা কথা কালো কথার এই পর্বে অবশ্যই সেই বিষয়ে আলোচনা করতে হবে যে বিষয়ে গত কদিন ধরে শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্য তোলপাড় হয়ে গিয়েছে। হ্যাঁ, নীলরতন সরকারের যে নার্সিং যারা ছাত্রীরা, তাদের মধ্যে দুজন যে ঘটনা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত ভিডিওতে দেখা যাচ্ছে। তাদের সঙ্গে আর কারা আছেন আমরা জানি না, যদিও তাদের এখন জামিন হয়ে গিয়েছে। এবং সেখানেই উঠছে প্রশ্ন, তাহলে গুরুপাপে লঘুদণ্ড হচ্ছে না? কিন্তু কেন দণ্ড হচ্ছে না? ঠিক কোথায় সমস্যা? আইন কি বলছে? আর কেনই বা কারো এই ধরনের আচরণ? তা নিয়ে সাদা কথা কালো কথায় আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নার্সিং সংগঠনের সহ সম্পাদক, রয়েছেন ভাস্বতী মুখোপাধ্যায়, রয়েছেন পশুপ্রেমী অঙ্কনা পাল, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা। তবে প্রথমে একবার দেখিয়ে নিতে চাইব যে আজ ঠিক কি হলো আদালতে, কিভাবে জামিন পেয়ে গেলেন ওই দুজন নার্সিং ছাত্রী। 16টি কুকুরছানাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছিল, কিন্তু এমন অপরাধে কড়া শাস্তি দেওয়ার মতো আইন কোথায়? এনআরএসে কুকুর খুনের মামলায় এই প্রশ্নটাই উঠে এলো। বুধবার সকাল প্রায় 10টা নাগাদ কুকুর খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের দুই নার্সিং পড়ুয়া প্রথম বর্ষের মৌটুসী মণ্ডল ও দ্বিতীয় বর্ষের সোমা বর্মনকে শিয়ালদা আদালতে তোলা হয়। দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, কিন্তু সেসবই জামিনযোগ্য। এদিন শুনানির শুরুতেই বিচারক শুভদীপ রায় প্রশ্ন করেন, এটা তো জামিনযোগ্য মামলা, কেন শুনবো? অন্য জামিনযোগ্য মামলায় সময় দিই না, এক্ষেত্রে কেন দেব? তখন পশুপ্রেমী তথা মামলাকারীদের আইনজীবীরা দাবি করেন, এটা জঘন্য অপরাধ, ভিডিও দেখলে শিউরে উঠবেন। আমরা জামিনের আর্জির বিরোধিতা করছি না, তবে যারা অভিযুক্ত তারা একদিন নার্স হবেন। বলা হয় মহিলাদের কোমল হৃদয়। প্রশিক্ষণের পরে এই অভিযুক্তরাই মানব সেবায় হাত লাগাবেন, তাই সাজার আর্জি জানানো হচ্ছে। পশুপ্রেমীদের আইনজীবীর একাংশ এও দাবি করেন, সুপ্রিম কোর্টের রায় বলা আছে এ ধরনের মামলায় অতিরিক্ত ধারা যুক্ত করা যেতে পারে। জামিনযোগ্য ধারার বিরোধিতা করছি না, চাইছি কড়া শাস্তির সংস্থান রয়েছে এমন ধারা যোগ করুন। পাল্টা বিচারক তখন প্রশ্ন করেন, তদন্ত চলাকালীন একজন বিচারক কিভাবে এটা করতে পারেন? সবে কেস হয়েছে, নতুন ধারা যোগ করব কিভাবে? বিচারক এও প্রশ্ন করেন, জামিনযোগ্য ধারায় মামলা করে কিভাবে তদন্তকারী আধিকারিক পুলিশি হেফাজতের আর্জি জানান? বিকেল 4টে নাগাদ বিচারক জানান রায় আপাতত স্থগিত রাখা হলো। এরপর 5টা নাগাদ তিনি রায় ঘোষণা করেন। অভিযুক্ত দুই ছাত্রীকেই জামিনে মুক্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার টিআই প্যারেড। Bail has been granted today, but the strict direction has been given. Strict direction has been given, and whatever the local surety has been given, until and unless the person shall not be released from the bail. One also prayer has been allowed for the TI parent. আদালত জামিন দিলেও এনআরএস হাসপাতালের তদন্ত কমিটি কিন্তু কড়া শাস্তি দিচ্ছে। অভিযুক্ত দুই ছাত্রী আপাতত ক্লাস করতে পারবেন না, কলেজে ঢোকাই বন্ধ, হোস্টেলেও থাকতে পারবেন না। আপাতত তো যেটা আছে সেটা হচ্ছে যে ওনাদেরকে বলা হয়েছে যে ইমিডিয়েট আমাদের হসপিটালের যে ক্লাস করেন সেই ক্লাসটা আপাতত অ্যাটেন্ড করবেন না। হ্যাঁ, হস্টেলেও থাকবে না, ক্লাসও অ্যাটেন্ড করবে না, মানে এই হসপিটালের মধ্যে তাদের ঢোকা নিষেধ। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা এনআরএস এর নার্সিং এর ছাত্রীদের। বুধবার বিকেল থেকে তারা হোস্টেলের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, অবিলম্বে এনআরএস হাসপাতালকে কুকুর মুক্ত করতে হবে, কারণ অনেক নার্সিং ছাত্রীকেই ইতিমধ্যে কুকুরের কামড় খেতে হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে বেডেও কুকুর বিড়াল ঘুরে বেড়ায়। এই পরিস্থিতির বদল চাই, এই দাবিতে বিকেল থেকে শুরু হয় বিক্ষোভ। নিউজ 18 বাংলা। সবাই বলছেন এ যেন লঘুদণ্ডও নয়, একেবারে জামিন, অর্থাৎ কোনো রকম কোনো সাজাই হলো না। আইন কি বলছে? অনির্বাণ, প্রথমে আপনার কাছে একটু জেনে নেব, আইন কি বলছে এক্ষেত্রে? দেখুন, প্রথমেই বলি যে এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এনারা জামিনে মুক্ত হলেন, কারণ ভারতবর্ষের আইন এই জায়গাতে সাইলেন্ট ঠিক নয়, মাফ করবেন, সেখানে আইন রয়েছে, কিন্তু সেই আইন অত গুরু নয়, গুরুদণ্ড সেখানে নেই। কিন্তু আনফর্চুনেটলি এই যে ঘটনা, আজকে যে ঘটনার নিদর্শন আমরা দেখেছি, ভারতবর্ষের আইন কেন, ভারতবর্ষের কোনো আদালতের হয়তো এই নিদর্শন আগে দেখেননি। অর্থাৎ এটা একটা শিক্ষা কিন্তু, যে এই রকম একটা ঘটনা, একটা অবলা জীব, কোট অ্যান্ড কোট অবলা জীবদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটতে পারে, এবং সেটা মানুষই ঘটাতে পারে।
তো মানুষ শুধু মানুষ মারলেই যে অপরাধ নয়, এইরকম একটা ঘটনা মানুষ ঘটাতে পারেন সেটা হয়তো লেজিসলেচার কখনো ভাবেননি বা ভাবার অবকাশ হয়নি। আজকে ভাবলেন, আজকে ভাবা গেল, আমরা চোখে আঙুল দিয়ে দেখালেন এনারা যে আমাদের মতোই কোনো না কোনো মানুষ এরকম একটা অত্যন্ত নির্লজ্জ ঘটনা ঘটাতে পারেন, এবং তার জন্য নিশ্চয়ই আইনের প্রণয়ন দরকার, এবং তার জন্য যথাযথ আর্জি আমরাই রাখবো বলে কথা দিচ্ছি আপনাদেরকে। অঙ্কনার কাছে একটু জানবো। অঙ্কনা, যে ঘটনা ঘটেছে এটা একরকম খুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন। কিন্তু এটাও ঘটনা, বারবার করে যে কথা উঠছে, অর্থাৎ এই ঘটনার ছবি প্রথম ভাইরাল হয় সোশ্যাল সাইটে, তারপর থেকে সোশ্যাল সাইটে দু রকমের কথা উঠছে। তার মধ্যে একটা মত বলছে যে কোনো হাসপাতালে কোনোভাবেই কুকুর বা বেড়াল কি আদৌ কাম্য? সেক্ষেত্রে যদি কুকুর বা বেড়াল থাকে এবং তারপরেও কর্তৃপক্ষ কোনো রকম কোনো অভিযোগ না নিতে পারেন বা কর্তৃপক্ষ যদি কোনো রকম কোনো হস্তক্ষেপ না করতে পারেন, সেক্ষেত্রে কুকুর সরানোর একটা পন্থা এরা নিজেরাই বার করেছেন, যদিও তারাও কিন্তু কোনোভাবে খুনের পক্ষে যাচ্ছেন না। আমি শুধু এটাই জানতে চাইছি যে সেক্ষেত্রে যারা এই কাজটা করেছেন তাদের এই কাজটা কোনোভাবে কি লঘু হয়ে যাচ্ছে না? এই যে খুনটা হয়েছে, এই খুন, এটাকে একদম সত্যি কথা আমরা যেটা বলতে পারি, এক কথায় বলতে পারি, সেটা হচ্ছে খুন করা হয়েছে। খুন করা হয়েছে এই কারণে, এটা কোনো যুক্তি নয় যে হাসপাতালে কুকুর রয়েছে তার জন্য তো আমাদের কাছে একটা রুলস রয়েছে যে আমরা কিভাবে তাদেরকে সরাতে পারি, তার জন্য আমরা আর্জি জানাবো। বা এখন যেই কথাটা ওনারা বলছেন যে এই আর্জি আমরা অনেকদিন আগে জানিয়েছি বা এইগুলো করেছি, কিন্তু এগুলোর কোনো সবটাই কিন্তু আমাদের যতদিন তদন্ত চলবে তদন্তে জানা যাবে কতটা ওনারা আর্জি আগে জানিয়েছিলেন বা কোন ডেটে জানিয়েছিলেন, মৌখিক জানিয়েছিলেন না লিখিত জানিয়েছিলেন। এবং এই আর্জির কিন্তু জানানো সত্ত্বেও এটা বলবো, এটা কিন্তু উপায় নয় যে 16টা কুকুর বাচ্চা ধরে ধরে এরকম ভাবে মারলাম, মেরে রাস্তায় ফেলে দিলাম, তার মধ্যে আবার এটা মানে পুরোপুরি পরিকল্পনা করে যে একটা প্লাস্টিক ব্যাগ রেখে দিলাম, রড রেখে দিলাম, সবাই মিলে মারলাম। তার মধ্যে যেটা শোনা যাচ্ছে যে তখন নার্সিং এর ওই জায়গায় স্টাফ খুব কম ছিল, এবং বাইরের যিনি ভিডিওটা করেছেন তিনিও কিন্তু এখানে বাধা দিয়েছেন। তিনিও এখানে বলেছেন যে ওনাকে, যে ওনার ইন্টারভিউতে আমরা যা দেখেছি যে যখন উনি এই ভিডিওটি করছেন ওনাকে প্রশ্ন করা হয়েছে আপনি ভিডিও করছেন বা, কিন্তু সেখানে বাধা দেননি কেন? এখানে বাধা দেওয়া সত্ত্বেও কিন্তু তারা থামেনি। এটা কি কাম্য যে একটা কুকুর যে কথা বলতে পারে না সে কামড়াচ্ছে, আমি মেনে নিলাম সে কামড়াচ্ছে, তার জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, তার জন্য আপনি প্রপার জায়গায় যান, প্রপার ভাবে যান, তা বলে আপনি মেরে দেবেন না তাকে। রাস্তায় একটা পাগল থাকতে পারে, পাগলটা ঢিল ছুটতে পারে, তার জন্য তাহলে আপনি রাস্তার পাগলটাকেও মেরে ফেলবেন। একটা কথা অ্যাড করছি, মানে অঙ্কনা যা বললেন একদম যুক্তিযুক্ত। এই যে আজকে নার্সিং ছাত্রীরা তারা যে আবেদন করছেন না যে অঞ্চলকে কুকুর মুক্ত করতে হবে, দেখুন দুটো ঘটনাকে কিন্তু এক করা যাবে না। এনারা চাইছেন এটার বদলে এটা কিন্তু হয় না কখনোই। আজকে স্ট্রে ডগস সেই মুক্ত করার জন্য আমি 16খানা কুকুরকে মেরে ফেলবো, বাচ্চা কুকুরকে আমি মেরে ফেলবো, এর জাস্টিফিকেশন নেই। আর সবথেকে বড় কথা দাদা, এখানে রিলোকেশন যেটাকে বলে, যখনই একটা কুকুর স্টেরিলাইজ হয়ে যাচ্ছে, আইন কোনো জায়গায় বলছে না যে তাদের রিলোকেশন করা সম্ভব, আইন বলে দিচ্ছে যে তাদের রিলোকেশন করা যায় না। তাহলে তারা আজকের এই দাবিটা তুলছে কি করে যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক? তাহলে তাদেরকেও তো আইনের পথেই আসতে হবে যদি সেই দাবি মানতে হয়, তাকে সেইভাবেই আসতে হবে। এই প্রসঙ্গে আমরা ঢুকবো, তবে তার আগে একবার ভাস্বতীদির কাছে জেনে নিতে চাইবো। ভাস্বতীদি, এটাও তো ঘটনা, এই ছবিও আমরা দেখেছি যে কোনো নবজাতক, হাসপাতালের কোনো নবজাতক, তাকে টেনে নিয়ে যাচ্ছে কুকুর, অর্থাৎ হাসপাতালে কুকুর বিড়ালের একটা সমস্যা রয়েছে। আমি একবারও এ কথাটা বলছি না যে তার জন্য যা করা হয়েছে সেটা ঠিক, আমি একবারও বলছি না, কিন্তু সমস্যা একটা রয়েছে। তাহলে পদক্ষেপ কেন করা হয়নি? আজ বরং বড় করে সমস্যাটা চোখের সামনে চলে এলো যখন 16টা কুকুর ছানাকে খুন করা হলো, কিন্তু সমস্যা তো ছিল। ব্যাপার হচ্ছে যে প্রথমেই আমি অনির্বাণ বাবু বা অঙ্কনা ওদের মতো আমিও বলতে চাই যে এই ঘটনাটা মর্মান্তিক, এই ঘটনাটা না হলেই সব থেকে ভালো হতো। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো বলতে পারে না যে এই ঘটনাটা ঠিক হয়েছে, ভাবতেই পারে না হতো। এই ঘটনাটা ঘটা নিন্দনীয়, এটা তীব্র নিন্দা করছে, এবং এটার জন্য যুক্ত যে বা যারা, তাদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে শাস্তি হওয়াটাই উচিত, না হলে এরকম ঘটনা হয়তো ঘটতে থাকবে। কিন্তু যেটা এখানে বলার, আমরা যেটা বলতে চাইছি নার্সিং সংগঠন থেকে যেটা বলতে চাইছি যে কুকুর নিয়ে একটা সারা এনআরএস জুড়ে, গতকাল ওখানে যখন আমরা এমএসবিপি স্যারের সঙ্গে কথা বলে বেরোই, পেশেন্ট পার্টিরা আমাদের কথার সঙ্গে একমত হয়ে ওরা ওখানে বলছে যে আমার বাবা পেশেন্ট ভর্তি আছে, তিনি উঠে গিয়ে কুকুর তাড়িয়ে আসছে, ভয় পাচ্ছে যে আমি ঘুমিয়ে পড়বো তখন যদি এসে কামড়ে দেয়, এবং ও বলছে তখন যে আমার কাছে মোবাইল ছিল না, তাহলে আমি এটা ছবিটা তুলে রাখতাম।
যে কুকুর নিয়ে খুবই সমস্যা চলছে। হস্টেলে এই মুহূর্তে 3 বছরের মধ্যে 35 জনকে কুকুরে কামড়েছে, কিন্তু তার মানে সমাধান এইটা নয় যে আমি ওদেরকে গিয়ে আচ্ছা সে মেরে ফেললাম, একেবারেই নয়। এটা আমি দ্বিধাহীনভাবে বলতে চাই যে এই ঘটনাটার সঙ্গে এই ঘটনাটা সমর্থন করার -1% চান্সও নেই। না ভাস্বতীদি, এই প্রসঙ্গটা আমি তুললাম একটাই কারণে, না ভাস্বতীদি এই প্রসঙ্গটা তুললাম একটাই কারণে, তার কারণ যদি হোস্টেল কর্তৃপক্ষ আগে পদক্ষেপ করতো, যেরকম আপনি বললেন, কথাটাই আমি বলতে চাইছি যে ওরা হচ্ছে 20-12 তারিখে একটা লিখিত, অঙ্কনা বলছিল না, লিখিত একটা দেয় এমএসভিপি কে এবং নার্সিং সুপারিনটেন্ডেন্টকে যে কুকুর নিয়ে একটা মারাত্মক ব্যাপার হয়ে গেছে। মানে ওরা রাত্রিবেলা খেয়ে মুখ টুক ধুতে যাবে বা ওদের থালা বাসন ধোবে, সেখানে একজন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আর একজন বাসন ধোয়। মানে কুকুরগুলোর যে কোনো ভাবে হোক, ওদের তো পরীক্ষা নিরীক্ষা কিছু হয়নি, হয়তো কুকুর তো সাধারণত খাবার টাবার পেলে ওবিডিয়েন্টই হয়, কিন্তু এরা অ্যাগ্রেসিভ। খাবার তো পাচ্ছিল ওখানে, খাবার দাবার ওরা পায় এবং একজন ওখানে কুকুরকে ভালোবাসেন, তিনি খাবার টাবার দেন। কুকুর দুটো ছিল, 2 থেকে 3টে, 3টে থেকে 4টে হয়েছে। তাহলে তারও একটা চিন্তা ভাবনা থাকা উচিত, তিনি যখন একটু এগিয়ে থেকে ভালোবাসছেন, তাহলে এদেরও বা কি করতে হবে? এরা এরকম করছে, মেয়েরা এরকম করছে, ওনারও তো খারাপ লাগার কথা যে ওরা তাড়া করছে, মেয়েরাই নিয়ে ভয় পাচ্ছে। ঠিক আছে, একটা কিছু সুষ্ঠু ব্যবস্থা করি। হোস্টেল কর্তৃপক্ষ যদি এবার হোস্টেল কর্তৃপক্ষ যদি এটা নিয়ে মিনিমাম সিরিয়াসনেস দেখাতো, তাহলে আজকের দিনটা আমাদের কাউকে দেখতে হতো না। আমি এখানে শুধু আমরা যেটা বলতে চাইছি যে কুকুর থাকেই সব সময় হস্টেলে, তো থাকেই। আমি বলি একটু, কুকুর হস্টেলে থাকে। আমি দিদি একটা কথাও অ্যাড করছি, যার মানসিকতা এরকম, আজকে 16টা কুকুর হয়তো মরতে হতো না, কিন্তু নার্স হতেন তো 16টা মানুষকে মরতে হতো, তখন জামিন অযোগ্য ধারা হতো এবং তখন উনি জেলে থাকতেন। এটাই তফাৎ হতো। না 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 না, দিদি এটাই তফাৎ হতো, তফাৎটা এখানেই হতো, যার মানসিকতার মধ্যে এটা রয়েছে। একদম নয়, কারণ ওর মার এখানে এসে বলছে ওরা কাকদ্বীপে থাকে যে মেয়েটি, দাঁড়ান একটু, সোমা বর্মন, আমি তো কথা বলিনি আপনাদের সময়, সোমা বর্মন বলে যে মেয়েটি, ওর মা বলছে ও রাস্তা থেকে কুকুর এনে আমাকে দিত, আমি স্কুলে যাচ্ছি, তুমি একে একটু খাওয়াবে টাবে, যেন কেউ ধাক্কা দিয়ে গেছে বা কিছু, সে কি করে এই কাজটা করলো? হতে পারে গ্রুপে, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যেটা বলতে চাইছি যে একটা উন্মত্ততা, তো এটা তো সুস্থ ব্যাপার নয়। তাহলে এই উন্মত্ততাটা যারা জেনারেট করলো এবং সেটাকে কন্টিনিউ করে নিয়ে গেল যতক্ষণ না একটা বড় সড়ো অঘটন ঘটলো, তাহলে আমি বলতে চাই যে তাদেরকেও শাস্তির জায়গায় আনা হোক, তারা যেন আড়ালে না থেকে যায়। আমরা চাই এই দুজন মিলে 16টা কুকুর বাচ্চাকে মারতে পারে, কখনোই নয়। এই দুজনের সাথে যারা আছে, এই প্রসঙ্গগুলো ভাস্বতীদি কখনোই আসে না যে তিনি কুকুর ভালোবাসতেন কিনা, তার কোনো ট্র্যাক রেকর্ড আছে কিনা। এটাও ঘটনা ভিডিও ফুটেজে যেটা দেখা যাচ্ছে সেটা উন্মত্ততারই ছবি, এটাও উন্মত্ততারই ছবি। আমিও বলতে চাইছি আইনের প্রসঙ্গ আসাটা ভীষণভাবে জরুরি, তার কারণ দিদি ভাস্বতীদি প্লিজ, আইনে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, এই ঘটনা কিন্তু বারবার হয়েছে। আর তার থেকেও আরেকটা কথা আপনি বললেন, প্রচুর ওনাদের সহপাঠী রয়েছে, ভাস্বতীদি আমি আপনার কথা শুনবো, ভাস্বতীদি আপনার কথা শুনবো, প্লিজ দিদি আপনার কথা শুনবো। একটা জায়গা ভীষণভাবে এই মুহূর্তে মেনে নেওয়া খুব জরুরি যে আইন ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, সেই আইন ব্যবস্থায় কোনোভাবেই কোনো শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে? আইনে বদল আনা প্রয়োজন, এবং আইনে বদল হয়তো তারাই আনতে পারবেন যারা এই কদিন রাস্তায় নেমে প্রোটেস্ট করেছেন, প্রতিবাদ করেছেন, যারা বিভিন্ন সোশ্যাল সাইটে প্রতিবাদ করেছেন, এবং যারা ভুক্তভোগী এতদিন ধরে। সেটা কিভাবে আনা সম্ভব, আইনের সংস্থান কিভাবে বদলানো সম্ভব? তা না হলে আজ যখন এনআরএস কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত এই কেসটা পুরোপুরি রফা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সাসপেন্ড করা হবে, তাদের ক্লাস করতে দেওয়া হবে না। কিন্তু যদি তারা সাধারণ মানুষ হতেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যেত না। কিভাবে আইনের নতুন সংস্থান আনা যায় তা নিয়ে আলোচনা চলবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। Reporters. সেই মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ, যে ফুটেজ আসার পরেই রীতিমতো লড়াই শুরু হয় একটা, এবং যে লড়াইয়ের পরে অন্তত দুজনকে শনাক্ত করা গেছে যে কারা করেছেন, তারা নিজেদের দোষ স্বীকারও করেছেন। কিন্তু এই দুজনের পক্ষে যে করা সম্ভব নয় মানছেন সবাই, আরও অনেকেই ছিলেন। তদন্ত চলছে, তদন্তে জানা যাবে। কিন্তু সমস্যা একটাই, আইন অনুযায়ী চলতে গেলে
লঘুদণ্ড তো দেওয়া যাবেই না, একেবারে জামিনই পেয়ে গেলেন এই দুজন। অনির্বাণ, জানতে চাইবো যা পরিস্থিতি তাতে যদি এরা নার্সিং স্টুডেন্ট না হতেন তাহলে একটা ন্যূনতম যে সাজা, অর্থাৎ এনআরএস এর তরফ থেকে যেটা বলা হয়েছে সাসপেন্ড করা হয়েছে, তারা ক্লাস করতে পারবেন না, সেটাও পেতেন না যদি সাধারণ মানুষ হতেন। এটা তো প্রথম ঘটনা নয় অনির্বাণ, এর আগেও আমরা দেখেছি যে গায়ে গরম জল ছুড়ে দেওয়া, বাজি ফাটানো, লেজের সঙ্গে বাজি বেঁধে দেওয়া, অর্থাৎ কোনো না কোনোভাবে হ্যারাস করা, কোনো না কোনোভাবে অত্যাচার করা, কারণ কুকুর কিছু বলতে পারবে না। কুকুর সেক্ষেত্রে কুকুর হোক বিড়াল হোক, এদের উপর এই ধরনের অত্যাচারের জন্য যে আইন রয়েছে সেই আইনের সংশোধন কিভাবে করা সম্ভব? দেখুন, প্রাথমিকভাবে বলি যে আজকে যদি আমি আদালতে থাকতাম, এনাদের 328 সিআরপিসি বলে একটা আইন আছে, সেই 328 সিআরপিসিতে বলা হয়েছে যে অ্যাকিউজড পারসন যারা কোর্টের সামনে প্রডিউসড হয়েছে তারা যদি লুনাটিক হয় তাহলে কি করবে কোর্ট। আমার তো মনে হয়েছে এনারা মানসিক অসুস্থ, তো আমাদের উচিত ছিল বা পশুপ্রেমীদের তরফ থেকে একটা উচিত ছিল যে এনাদের একটা 328 সিআরপিসিতে অ্যাপ্লিকেশন করা যে এনারা জামিনে মুক্ত হোক কিন্তু এনারা হোমে থাকুক, কারণ এনাদের ট্রিটমেন্ট দরকার। একটা সিভিল সার্জনের তরফ থেকে একটা সার্টিফিকেট নিয়ে কোর্টই ওনাদেরকে যে সরকারি হোম রয়েছে সেখানে পাঠানোর ব্যবস্থা করতেন, কারণ 328 সিআরপিসিতে পরিষ্কার বলা রয়েছে যদি কারোর, আপনি তো বুঝতেই পাচ্ছেন যে এনারা মানসিকভাবে বিকারগ্রস্ত, এনারা সম্ভব নয় একটা সাধারণ মানুষের পক্ষে ওইটুকু শিশু কুকুরদের এইভাবে নির্মমভাবে হত্যা করা। তো এনারা মানসিকভাবে অসুস্থ বা এনাদের ট্রিটমেন্ট দরকার, অসুস্থ কিনা সেটাও জানা দরকার। যাই হোক, অর্থাৎ দু নম্বর বিষয় হচ্ছে এবার আমরা আসি আইন। এই মুহূর্তে যেটা প্রণয়ন হয়ে গেছে, আজকে পরিবর্তনের এই মুহূর্তে সম্ভব নয়। আইন পরিবর্তন হতে পারে, বেশ কিছু সোর্সেস অফ ল রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য সোর্স হচ্ছে প্রেসিডেন্ট মানে হচ্ছে যে সুপ্রিম কোর্ট বা অনারেবল হাইকোর্ট যা অর্ডার দিচ্ছেন, জাজমেন্ট দিচ্ছেন, তার উপরে কিন্তু আর্টিকেল 141 বলছে কনস্টিটিউশনের, সুপ্রিম কোর্টের ধারা, সুপ্রিম কোর্ট যেটা বলছেন, কনস্টিটিউশনাল বেঞ্চ সুপ্রিম কোর্ট যা বলছেন সেটা কিন্তু আইন হিসেবে গণ্য হবে। তো একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইমিডিয়েটলি ফাইল করা যে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্ট্রিক্টার ল নেই, একটা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, সেইভাবেই কিন্তু পরিবর্তন আসতে পারে, এছাড়া আর কোনো রাস্তা নেই। কিন্তু প্রাথমিকভাবে আমার মনে হয়েছে, আমার ব্যক্তিগত মতামত এটা, যে 328 সিআরপিসিতে একটা অ্যাপ্লিকেশন ইমিডিয়েটলি করা উচিত, কারণ এনারা সুস্থ নন, এনারা বাইরে জামিন পেয়ে সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়াবেন, কিন্তু এনারা সুস্থ নন, এনারা আরো বড় ক্ষতি করতে পারেন সমাজে, তাই জন্য অবিলম্বে এনাদের চিকিৎসা দরকার এবং হোমে পাঠানো দরকার। আমি বলি একটা কথা, উনি যেন বললেন যে রাস্তায় এরকম অনেক হয়, আজকে কোর্টে আমি ছিলাম, এই প্রসঙ্গটা উঠেছিল কোর্টে, তাহলে কি হবে? তাহলে তো এরকম লোক অলরেডি ঘুরছে কোর্টে, এই প্রসঙ্গটা আজকে উঠেছিল, যে সাধারণ মানুষকে শাস্তি দেওয়া যায় না, সে তাহলে তো বলতে হয় যে মানসিক অসুস্থতা নিয়ে অলরেডি লোকজন ঘুরছে, তাদেরকে কি করে হোমে পাঠানো যাবে? তার মানে এদের পাঠানো যাবে না, আমি কথা বলতে চাই। আমার আপনার প্রত্যেকটি দায়িত্ব নিয়ে চিন্তিত কি করে হবে, এই বিষয়টা ঘটবে কি করে, এক নম্বর কথা। দু নম্বর হচ্ছে একটা অনলাইন, তার একটা আইনে আদালতে একটা শাস্তি বিধান, মানে একটা বিচার চলছে, নিশ্চয়ই এটা আরো চলবে, নিশ্চয়ই এখানেই শেষ নয়, এটা চলবে, আমরা সে পথে যাবই না, আইন নিশ্চয়ই আইনের পথে যাবে, আমরা ইন্টারফেয়ারই করবো না। কিন্তু আমার বক্তব্য যে নিরপেক্ষ তদন্ত হাসপাতাল ডেপুটি সুপার বললেন, এখানে দেখলাম যে ডেপুটি সুপার বললেন ওরা ঢুকতে পারবে না, অমুক তমুক। এই যে হাসপাতাল অথরিটিরা এখন হাত ধুয়ে ফেলছে এই মেয়েগুলোকে সামনে রেখে, তাহলে নার্সিং কে তদন্ত করবে? নিরপেক্ষ তদন্তটা কে করবে? নার্স যখন, তার নার্সিং কাউন্সিল এই ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেই আছে, তাহলে নার্সিং কাউন্সিলের কাউকে কেন ইনভলভ করা হলো না এই নিরপেক্ষ তদন্তের জন্য? কারা তদন্তটা করলো? রাতারাতি সকাল সকাল সমস্ত ঠিক হয়ে গেল, ওরা বেরিয়ে গেলেই আর কেউ কোনোদিন হবে না, সেখানে একটা বায়াসনেস চলে আসতো। তাহলে নার্সিং কাউন্সিল সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, তাই বললেন, আমি জেনে নেবেন, কারণ তারাও থাকতো কিন্তু নার্সিং কাউন্সিলেরও কাউকে নিত। আমি এনাদের বাদ দিতে বলছি না, কিন্তু নার্সিং কাউন্সিলের একজন রিপ্রেজেন্টেটিভ দরকার ছিল, একদম ছিল। সময় খুব কম, আমি অঙ্কুরের সঙ্গে কথা বলবো, ভাষণে আমি শুধু এটুকু বলবো, ঠিক এই কথাটা আমি বলতে চাইছিলাম। সেক্ষেত্রে একদম একমত, আমরা সবাই একমত, আমরা একদম একমত, জেনারেলাইজ করা কোনো মতেই উচিত না। আমরা কিন্তু একমত যে নার্সদেরকে আমরা কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও মানুষ যে এটা তো ঘটনা, সবার যোগ্যতা নেই, একদমই আমি আপনার সঙ্গে একমত, একদম। তার মানে এই নয় যে প্রত্যেকই একরকম, কিন্তু যেহেতু আজ আঙুল উঠছে, আপনারা কেন কোন রকম ভাবে কেন যে পদক্ষেপ এতদিন ধরে করছেন এবং এখন আরো জোরদার করছেন, অর্থাৎ আপনারা কর্তৃপক্ষের কানে তুলে দেওয়ার চেষ্টা করছেন যে দেখুন আজকে এরকম একটা দিন এসেছে যার জন্য আমাদের হ্যারাস হতে হচ্ছে, এটা যদি আগে করতেন বা এটা যদি আরো জোরদার করতেন তাহলে বোধহয় এই দিনটা দেখতে হতো না। আগে থেকেই তো প্রিপারেশনটা চলছে, লিখিত দিচ্ছে, এই পদক্ষেপটা আপনাদেরই করতে হবে। শুনুন, এর মধ্যে যে কার কি হচ্ছে ভিতর, ঠিকই তো, এটা আরো আগে করাই যেত, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে আমি ওরা যখন বলতে যাচ্ছে যে আমরা পারছি না,
তখন নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওখানে একজন আছেন, নার্সিং অ্যাডমিনিস্ট্রেশনের একজন মানে ইম্পর্টেন্ট একজন আছেন, তিনি বলছেন 12 টাকা দিয়ে হোস্টেলে থাকবে, এর থেকে বেশি কি, মানে 12 টাকা দিয়ে হোস্টেলে থাকলে কি? আমি একটু অঙ্কনার সঙ্গে কথা বলবো। অঙ্কনা যে ভাষাদীপ প্লিজ জলদাঙ্কা করে 100% মৃত্যু, সেরকম এটাও আছে, কুকুরকে কিন্তু ভ্যাকসিনেশন করানোর জায়গাটাও রয়েছে, কিন্তু সেটাও কিন্তু দরকার। আমাদের কোনো আপত্তি নেই। অঙ্কনা খুব সংক্ষেপে একটু জেনে নিতে চাইবো, যেহেতু সময় একেবারে কম। ভাষাদীপ প্লিজ অঙ্কনা, আজ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা একসঙ্গে 16টা কুকুরছানাকে খুন করা হয়েছে তার জন্য। তা না হলেও নিয়মিতভাবে আমাদের রাজপথে কুকুর খুন হচ্ছে, বিড়াল খুন হচ্ছে। এবং ওটার সাথে আমি এটা বলবো, কিছুদিন আগে একটা ঘটনাও ঘটেছে যেখানে একটি কুকুরকে রেপ করা হয়েছে। আইনের যদি কোনো রকম কোনো কড়া ব্যবস্থা না থাকে, শুধুমাত্র পথে নেমে আন্দোলন করে করা যাবে না। এই অমানবিক আচরণ রোখা সম্ভব কি? না, এই অমানবিক আচরণটাকে পথে নেমে আমরা আটকাতে পারবো না। তবে আজকের যে আমাদের যে জাজমেন্টটা এলো, জাজমেন্টটা না মানে যে অর্ডারটা এলো, বেলের অর্ডারটা, তার সাথে যে কন্ডিশনসটা দেওয়া হয়েছে যে এই কন্ডিশনে বেল দেওয়া হবে, লোকাল বন্ড দেওয়া হয়েছে, আমি খুব খুশি। হয়তো না এরকম একটা বেলেবেল সেকশনে এরকম ভাবে কন্ডিশন দিয়ে এরকম ভাবে বেল আমরা জেনারেলি দেখে থাকি, দিশা পাওয়া গেছে, এবং আমার মনে হয় যে এইটা হলো শুরু। এরপরে এটা অনেক বেশি এগোবে এবং অনেক ভালোভাবে এটার কোনো না কোনো রাস্তা পাওয়া যাবে। আবার হাসপাতালেও তো একটা সুস্থ পরিকাঠামো দিতে হবে। নিশ্চয়ই। আজকে সবাই বলছে যেই মাত্র একটা নবজাতককে তুলে নিয়ে যাবে তখনও নার্স গার্ড করে। সময় শেষ, সুতরাং সাদা কথা কালো কথার এই পর্ব শেষ করতে হচ্ছে। ভাস্বতীদি ধন্যবাদ, সময় কম ছিল, এই বিষয়ে পরে হয়তো আরো আলোচনা হবে। অঙ্কনাকে ধন্যবাদ জানাবো, অনির্বাণকে ধন্যবাদ জানাবো। সাদা কথা কালো কথার এই পর্ব এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যেই সাদা কথা কালো কথার দ্বিতীয় পর্ব।